দারুণ লাগছে ঘর। আমার পঞ্চপ্রদীপ। সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো উইথ শুভদীপ ইউটিউব চ্যানেল। তো আজকে বুঝতে পারছো, তোমাকে কালকে অলরেডি আমি একটা মিনি ব্লগ দিয়েছি যে সকলকে জানাই সকলকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি টু অল অফ মাই ফ্রেন্ডস, অল অফ মাই সাবস্ক্রাইবার, অল অফ মাই ফ্যামিলি। সবাইকে যেন শুভ দীপাবলি। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা আজকে এই দীপাবলির দিন রাত্রে তো যেহেতু পুজো, আর আজকে দীপাবলির দিন আমরা কি করছি না করছি, এই যে হাতে মোমবাতি, আমরা এখন মোমবাতি চারি ছাদে দেবো। আর এই যে আমাদের লাইটিং দেখো একবার, লাইটিংটা কেমন লাগছে তোমরা বলবে। কেমন লাগছে লাইটিংটা? দারুণ। এই যে আমার বুনু আর আমি রেডি। আর আজকে মানে যা করবো সম্পূর্ণ তোমাদের ভিডিওতে দেখাবো। এই যে লাইট, কালকে একটা অলরেডি শর্টস ছেড়েছি, তোমরা না দেখেছো অবশ্যই। কিছুদিন আর দুর্গাপুজো থেকে টোটালি আমি ভিডিও মানে পোস্ট করতে পারি। দুর্গাপুজোতে ভেবেছিলাম ব্লগগুলো সব ছাড়বো, তো পোস্ট করা হয়নি যেহেতু কলেজের আমার ইন্টার্নশিপ চলছে, হসপিটাল ট্রেনিং, তার জন্য সময় পাচ্ছি না। তো আমি চেষ্টা করবো রেগুলার। আর তোমরা অনেক ভিউজ, তোমার ভালোবাসা কম দিচ্ছ, শেয়ার করছো না। আর আমার ছাড়াটাও কম হচ্ছে, ভিডিও পরিমাণ কম ছাড়া হচ্ছে। মানে আমি রেগুলার ডেইলি তোমাদের সাথে খুঁটিনাটি জিনিসগুলো আমি শেয়ার করতে পারছি না। আর এবার চেষ্টা করবো, তাহলে তোমরা একটু সাপোর্ট করে ভালোবাসা দিও। তোমাদের ভাই দাদা, একটু দাদাকে একটু ভাইকে, তোমাদের ছেলেদেরকে, আমি ছেলের মতন, যারা আমার জেঠু আছো আমার বাবার মতন আছে, আমি ছেলের মতন, আমাকে একটু সাপোর্ট করিও তোমরা এরকম করে ভালোবাসা দিতে থাকলে আমি আরও এগিয়ে যাবো। তো যাই হোক, আমরা বোন কিন্তু লেগেছে এই যে মোমবাতি সাজাতে। বছরই এরকম করে আমরা চারিদিকে মোমবাতি জ্বালাই, আজ বলে নাই, মানে সেই ছোট থেকে দেখছি। তখন ধরো সেই ছোটবেলায় মানে মজাটা আলাদা ছিল একদম। এখনকার ছেলেবেলা সেটা উপভোগ করবে না, যারা 2010-11 সালে যারা মানে কালী পুজো মানে সেই সময় যারা 2000 সালের 2-3 সাল বা 2005-এর মধ্যে যারা মানে জন্ম হয়েছে তাদের তারা দীপাবলি 2010-11 সালেরটা ভালো করে বুঝবে। মানে সেই সময় একটা আলাদাই, তখন বিভিন্ন রকমের বম টম থাকতো, দেখুন পেঁয়াজি বম, বিভিন্ন রকমের বম থাকতো। সেই তখন কালী পুজো মানে হেভি মজা, মানে এখনও মজা। এখন বড় হয়েছে, তাও ধরো বোনদের সাথে সবার সাথে এনজয়। আর বললাম তো রাত্রে মায়ের পুজো, সেই ওখানেও যাবো, চেষ্টা করবো যদি যাই। মারা তো অলরেডি মা উপোস করে আছে, তো তখন যাবো, চেষ্টা করবো রাত্রেবেলা একবার যাওয়ার। দেখি যদি হয়, কিন্তু বাড়িতে যা করছে আজকে সম্পূর্ণ দেখাবো। আর এই যে আমার বুনু লেগেছে, এই যে একে লাইনে ওই দিবে, আমি একটু দাঁড়িয়ে শুধু ভিডিও করব। আর এই দেখো চারিদিকটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওই যে জেঠুরাও সব লাইটটা ঠিক করছে। আর ওইখানে আমাদের রাক্ষসের ঘর হচ্ছে, আমার এই বাবা দাঁড়িয়ে আছে ওখানে। ওদিকে যেছে আমার বোন ওদিকে দিচ্ছে মোমবাতি, আমি ততক্ষণ নিচ থেকে ঘুরে নিয়ে আসি তোমাদেরকে। কি আমি একটু যেটাই কে কী করছে। এই যে আলো হবে একটু পরে, সব পুঁতবো মাঠের দিকে না, ওই পেছন দিককার ফুল বাগানের দিকে। এই যে আলপনা কত সুন্দর লাগছে দেখো, দীপাবলির আলপনা। আজকে আমাদের বাড়ির ঠাকুর মা কালীকে খুব সুন্দর করে সাজিয়েছে মা। এবার মাকে দেখো কাছ থেকে, কত সুন্দর লাগছে। এই যে আমাদের সিংহাসন, রাক্ষসটা যাবো তো, রাক্ষসের ঘরটা তোমাদেরকে দেখিয়ে আসি। আজ যেমন লুচি টুচি হচ্ছে সব ভোগ। আর রাক্ষসের ঘরটা মেন হলো, রাক্ষসের ঘরটা দেখিয়ে নি। আর এই যে রাক্ষসের ঘর তৈরি হচ্ছে, তিলকদা ঘর তৈরি করছে। একটু পরে এখানে রাক্ষস বসবে। আর কালকে কিন্তু খিচুড়ি খাওয়ানো হবে রাক্ষসের। তো তোমরা অবশ্যই আসিও। আমার দুই বুনু মিলে তার রাক্ষসটা তৈরি করেছে। আর কালকে কিন্তু খিচুড়ি খাওয়াবে, আমার বুনু কিন্তু খিচুড়ি খাওয়াবে কালকে। তোমরা আসিও অবশ্যই। কোন দিকে আমাকে দেখাতে হবে, আজকে আমি মেন এখানকার। বিড়ালের মতো চোখ জ্বলছে।
যাই হোক আমাদের ছাদটা একবার দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের ছাদ। আর একটা রিলসে তো দেখিয়েছিলাম কালকে, তো এটা দেখিয়ে দাও। এই যে ছোট ছোট সুন্দর লাইট একটা করে দেওয়া আছে। আজকে আমাদের গ্রামটা দেখো একবার, চারিদিকে একদম আলোয় আলোকিত, দারুণ লাগছে, দারুণ, তাই না? ওই তারের ওখানে না, তারের ওখানে না। আগে মোমবাতিগুলো একটা একটা করে বসা, তখন একসাথে জ্বালাবো, তখন দারুণ লাগবে, তাই না? বাজি ফোটার আওয়াজ আসছে প্রচুর, কিন্তু আমরা বাজি ফোটাবো আজকে। রাত্রে ফোটানো হবে। রাত্রে না, একটু পরে ফোটাবো। আমি তখন একটু বাইরে যাব বন্ধুর সাথে ঘুরতে। মানে আমি নিজেকে সামলাতে পারলাম না, একটা মানে আমাকে বম ফোটাতেই হবে। যাই হোক, ব্ল্যাক ক্যাট, মানে তোমরা বম ফোটাতে পারবে? মানে ছোটোবেলাতে আমি খুব ফোটাতাম, কিন্তু এখন একটু ভয় ভয় লাগে বম ফোটাতে, এখন আগের থেকে ভয় লাগে। দেখো ভাই, উপর থেকে একটা বম ফুটে নিচে এলাম, তো রাক্ষসটা যে বোনেরা বানিয়েছে এবার ওদের ঘরে বসাবো, রাক্ষসের ঘরে। তাই আমরা সবাই মিলে উলু উলু দিয়ে আসছিলাম, রাক্ষসটাকে নিয়ে আসছিলাম ওর ঘরে। তো মানে চরম হাসি আসছিল, সবাই হাসছিলাম, মজাও করছিলাম। আর ঘর একদম বানানো কমপ্লিট। বাবারা মানে বিকেল থেকে এই যে গাছ লতা পাতা হ্যান ত্যান দিয়ে, মানে জঙ্গল টঙ্গল দিয়ে ঘরটা বানিয়েছে, তার সাথে টুনি বাল্বও দিয়েছে ঘরে, যেন রাক্ষসটা দারুণ লাগবে। আর মানে রাক্ষস নয়, পুরো দারোয়ান। আর তোমরা কালী পুজোতে কে কে তোমরা রাক্ষস এরকম বানাও, আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের গ্রামে কীরকম বানানো হয়। আর এই দেখো আমার গোপাল কাকুর মেয়েও এসছে, ও তো দেখে খুব হাসছিল। আমাদের দারোয়ান রাক্ষসটা রাখতে না রাখতে দুটো তিনটে দর্শক চলে এসেছে, আমাদের ছোটো ছোটো সব ভাই। ওরা প্রথমে দেখতে হলো, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ওরা তো বলছে দারুণ। আর দেখো হাতে শাবল, মানে আর দেখো AK-47 একটা ঝুলেছি। লাইট কম কেন রে? লাইট আসছে না যে প্রদীপের। ফ্যাশ লাইট কি? এটা আমার পঞ্চপ্রদীপ। এটা কি প্রদীপ বল? এটা আমরা কি প্রদীপ? ওইটা এমনি গাছা প্রদীপ। কাঁচা প্রদীপ। গাছ। এই যে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে আমাদের, হোয়াইট ঠাকুরের ভোগ। এখানে আছে ছানা, নাকি এটা? আরে এটা দেখা দেখা। ছানা, দই, চাপিয়ে দেখা দেখা। চিড়া কলা, আলু ভাজা আর কলা, ফ্রুটস, আর এটা ক্ষীর। সুন্দর করে সাজা। সাজা ভালো করে। প্রদীপ আমাদের তৈরি একদম রেডি। আর তোমরা মানে কেনা প্রদীপ ইউজ করো না বাড়িতে বানাও এরকম করে, আমরা যেমন মাটি এনে বাড়িতে বানাই, তো এটাই বেশি ভালো হয়। উপরে তো মোমবাতিগুলো সব লাগিয়ে দিয়েছে, একটু পর যাবতীয় সব জ্বালিয়ে দেবো, আর সঙ্গে প্রদীপগুলো ধরিয়ে দেবো একসাথে, তো দারুণ লাগবে, দেখাচ্ছি। A few moments later. কিছুক্ষণ পর সবাই মিলে এবার আমরা একে একে মোমবাতি আর যেগুলো প্রদীপগুলো সব ধরাতে লাগলাম, আর একে একে সব দিয়ে দিলাম। এবার উপরেরগুলো ধরাতে হবে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো সব ধরানোর পরে এবার যখন এই ঘরের লাইটটা যখন বন্ধ করলাম, মানে আর কিছু বলার নাই, মানে চারিদিক ঘর বাড়ি যখন অন্ধকার করে দিলাম, আর ঘরের লাইট যখন বন্ধ করলাম, প্রদীপগুলো একদম চারিদিকে ফুটছে একদম। ঘরটা দেখো, আমাদের ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে। আর বাড়ি তো মনে হচ্ছে, মানে কি বলবো, খুবই সুন্দর মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে একদম স্বর্গ চলেছি, স্বর্গ ধরতে গেলে। উপরে এসে ঝটপট করে আমি আর আমার বড় বোন দুজনে মিলে যত মোমবাতিগুলো লাগানো ছিল সব এবার ধরাতে লাগলাম একে একে। তো শেষে তোমাদেরকে দেখাচ্ছি, মানে সব ধরেই নেই, ঝটপট করে আগে ধরে নিলাম চারিদিকটা। সব জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। এবার উপরে যাই, এবার তোমার উপরটা দেখিয়ে আসছি। ওপরের ঘরেও দু জায়গায় প্রদীপ মা দিয়ে গেছে দেখছি। আর দেখো চারিদিকটা, ওই ছাদ এই ছাদ, চারিদিকে সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর একদম, বলে বোঝানো যাবে না। ওই ছাদটা তো দেখো মোমবাতি, দারুণ লাগছে দেখতে। ছাদে গিয়ে দেখে আসি, বাবারা জ্বালাচ্ছে মোমবাতি। ওইটা ফানুস নাকি? হ্যাঁ,
একটা দাও কেন অন্য মঙ্গলে নিয়েছো না ফুটাবো স্কাই শট আমার তৈরি হচ্ছে এখন এই যে বলতে আছে এক সাইডে এটা কত শটের বাবা 30 30 শট তাই তো চলো 30 শটের স্কাই শটটা যতই হোক অতটা ভালো ফোটেনি অনেক বম নিচেই ফাটা গেছে মানে স্কাই শটগুলো মানে তার খুব করে রাখা ছিল ওই শটগুলো নিচে অনেকটা ফেটে গেছে আমি তার থেকে ঝটপট করে নিচে গিয়ে আগে পুরো গামলাটা নিয়ে এলাম পুরোটাই ফাটাবো তাই ভাবলাম নাই কিন্তু মানে জোস পেলাম না মা এটা জ্বালিয়ে দিয়েছে তাড়াকাঠি হ্যাপি দিওয়ালি ওদিকে পড়বে বমে পড়বে এদিকে এসো হ্যাপি দিওয়ালি ইয়ে তুই যা সমীক্ষা তুই একটা বম টম গুলো দে একটা সাইড শট ওয়াও দারুন জেনারেটর বমগুলো পাওয়া যায় না এখন হ্যাপি দিওয়ালি পাশে একটা ছবি তুলে অপশন আছে হ্যাঁ বাজি ফোটানো কমপ্লিট প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানো সব কমপ্লিট এবার একটু আলোরে ডালো করবো বাইরে এই যে মশালগুলো পুঁতবো আর তোমরা কি এরকম মশাল টশাল পুঁতো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা এখানে অবধি শেষ মানে এই যে কোনায় চারিদিকে মানে মশালগুলো দিয়ে দেবো আজকের দিনে এখানে ব্লগ সমাপ্ত আজকের দিনে ফার্স্ট ডে তো বললাম ভিডিওটা ভালো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ অবধি তোমরা কেমন লাগলো বলবে আর কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে